তাহলে দেহটা কেমন করে বৃন্দাবন হবে, দেহে কেমন করে হরিনাম হবে, এই দেহের মধ্যে কেমন করে সাধুগুরু বৈষ্ণব আসবে? আসবে। কি করতে হবে তার জন্য? বলল সময় থাকতে থাকতে আমার দয়ালের সঙ্গে সম্বন্ধ করতে হবে। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। আরে সম্বন্ধটা কার সঙ্গে গো? বলেন নিতাইয়ের সঙ্গে। নিতাইকে ভজনা করলে তো গৌর পাওয়া যায়, আর গৌরকে যদি পাওয়া যায় তাহলে গৌরের মধ্যে রাধা গোবিন্দ উভয়ই আছে। গৌরকে পাওয়া হয়ে গেলে তো আর রাধা গোবিন্দকে পাওয়ার বাকি থাকে না বাবা। কারণ এহেন যুগে তো দুই বিগ্রহ এক হয়ে এসেছেন। তো সেই নিতাইকে ভজনা করলে, নিতাইয়ের সঙ্গে সম্বন্ধ করে নিতাইয়ের মাধ্যমে সকল ভক্তবৃন্দরা এক এক করে তোমার এই দেহ বাসার মধ্যে প্রবেশ করবে। কিন্তু তার জন্য তো পরিচর্যার প্রয়োজন আছে নাকি? এ জগতে যেমন বন আছে, তোমার আমার এই দেহে হৃদয়ের মধ্যেও বন আছে। এ জগতের বনে যেমন আগাছা কুগাছা হয়, তোমার আমার দেহ জমির বনের মধ্যেও কুগাছা হয়। সেগুলো হলো কাম কামনা কুকামনা কুবাসনার কালিমার আগাছা। এ জগতের বনের মালিক গৌর নয় গো। গৌর হলো তোমার আমার এই দেহ জমির বনমালী। দূর করিতে মনের কালি, গৌর হলো আজকে দেহ জমির বনমালী। যেমন আমাদের শরীরের বহিরঙ্গে যদি ধুলা ময়লা লাগে বাবা, তাহলে কি জল ঢাললেই পরিষ্কার হয় না? কি গো বাবারা, তোমার আমার এই দেহের মধ্যে যদি ময়লা লাগে, ধুলোবালি লাগে, পরিষ্কার জল দিয়ে ধৌত করলেই তো পরিষ্কার হয়ে যায়। কিন্তু মাগো, বলি উপরের ময়লা তো জল দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু সররিপুর পোকাগুলো যে তোমার আমার হৃদয়ে বাসার মধ্যে লেগে আছে, কুকামনা কুবাসনার কাদা মাটি যে আমার এই হৃদয়ের মধ্যে লেগে আছে, তা কি দিয়ে ধৌত করবো গো? বাইরে জল ঢাললে তো আর হৃদয় পরিষ্কার করা যায় না। তবে কি হৃদয় কোনোদিন পরিষ্কার করা যাবে না? বলি হৃদয় যদি পরিষ্কার না হয়, তাহলে ভগবান কেমন করে তোমার আমার হৃদয় ঘরে থাকবে? কোমল বলে গদা আগে আমার কথা ধর, করবি যদি ভালোবাসা আগে তোর এই দেহ বাসাটাকে ভালো কর। বাবা, এই দেহ বাসাটা সামান্য উপায় ভালো করা যায় না রে বাবা। তবে আপনাদের কথা যদি বলতে যাই, তাহলে বলবো এখানকার প্রত্যেকটা উপস্থিতি ভক্তের, প্রত্যেকটা ভক্তের হৃদয় বাসাটাই আজকে ভালো রে বাবা। কারণ যদি তোমাদের বাসা ভালো নাই হবে, তাহলে এই হরি কথা শুনতে এসেছো কেন? আরে আমি ধন্য আজকে আমার এই পাগল বাবার আঙ্গিনায় এত শুদ্ধ সরল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে, কত সুন্দর বদন, আমার মতো অনাদিকালের অপরাধী, অনাদিকালের পতি, এই পাপীর বদন থেকে কৃষ্ণ নাম শুনে, প্রভুর নাম শুনে আপনারা প্রেম বন্যায় ভেসে যাচ্ছেন, নয়ন জলে ভেসে যাচ্ছেন বাবা। কিন্তু আপনাদের কৃপা করুণায় কত বৃন্দাবনে গেলাম, কত ভক্ত সঙ্গে, কত সাধুর বাজারে গেলাম। আরে
কত হরি নাম শুনলাম কর্ণে, কত হরি নামে বললাম বদনে রে মা, কিন্তু কোনোদিন দু ফোঁটা নয়ন জল আমার মতো অপরাধীর নয়ন থেকে বিগলিত হলো না। শাস্ত্রে শুনলাম কৃষ্ণ নাম শ্রবণে যার না হয় অশ্রুপাত, নিশ্চয় জানিবে তার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। ও বাবা, তাহলে মনে হয় আমার হৃদয়ে অনেক অনেক লক্ষ কোটি জন্মের অপরাধ জমা আছে। যদি লক্ষ লক্ষ কোটি জন্মের অপরাধ এই পাপীর দেহে না থাকবে, তাহলে কৃষ্ণ বলে কেন আমার নয়নে কাজে না? হরে কৃষ্ণ শুনেছি এ জগতে ভগবানের ভগবান যদি আমি আমার ভগবানের কৃষ্ণ কিন্তু তোমাদের ওহে সাগর বৈষ্ণব, আজকে যেমন করে তোমাদের সঙ্গ পেল, কেমন করে তোমাদের সঙ্গ পেলাম, নাইবা পেলাম গৌর সঙ্গ। গৌর সঙ্গ তোমাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে নদীয়ার পথে পথে, নদীয়ার পথে পথে এই পাপি একদিনের জন্য গৌর গৌর বলে সদাই গৌর গৌর বলে কাঁদিতে ভক্তরে আমি আছি কৃপা করুণে বান্ধব বদল গৌর গৌর বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি বর্ষতম জোরে
আমি যেন গৌর গৌর বলে গৌর বলে কাঁদিতে গৌর বলে কাঁদিতে পারি একটু করুণা করুন বন্ধু। তোমাদের চরণে নিবেদন এই জননীর মতো জানাই রাখি ভক্ত কামাল হয়ে যা গৌর 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 বলো বলো এ জগতে কোথায় গেলে গৌরীর দেখা পাবো কোথায় গেলে গৌরের দেখা পাবো আমি কোথায় গেলে গৌরের পাবো আমি কোথায় গেলে গৌর দেখা আমি সে পথের
জানি না হে বলো বলো কোথায় গেলে তার দেখাবো হরি বল পথের সন্ধান জানি না হে, পথের সন্ধান জানি না রে, কোথায় গেলে তোমার দেখা পাবো। সত্যই তো বাবা এ জগতে কোথায় গেলে কি করবে আমি গৌরীর সারা বাবা এটা তো আমরা কেউ জানি না এটা জানি কারা? যারা আমার গৌরী ভালোবাসার দিবন সৃজন গৌর গৌর ভাবনা করে এই গৌরের সন্ধ্যা কেবল তারাই 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 জানে। সেই মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে নামে আর বলছি না সেই বাসা দৃষ্টান্ত দীর্ঘদিন একটা বদ্ধ যদি ব্যবহার দেখ অনেক ধরে ধরে সে আস্তে আস্তে করে করে ওই পুকুরের জল জল এক সময় সময় নষ্ট হয়ে কি গো একটা বদ্ধ পুকুরে যদি দীর্ঘদিন ময়লা ফেলা হয় আস্তে আস্তে করে করে সেই জল যাচ্ছে নষ্ট হয়ে ব্যবহার আচ্ছা ওই পুকুরের জল কোনদিন ভালো হয় না রে বাবা হ্যাঁ বলে বলে পুকুরের জল ভালো হয় কেমন করে যদি সময় থাকে প্রবাহ চলো কোন নদীর সঙ্গে তাই না ওই নদী জল আসার মানে ওই পুকুরের জল এক ভালো তত তোমার আমার এই দেহ বাসাটাও ভালো হবে কখন কেমন করে কোথায় গেলে বললেন সময় থাকতে থাকতে যদি কোনো সুস্থ সরল সাধুর সঙ্গে সম্বন্ধ করা যায় সাধুর সঙ্গে হরিবাসরে যাওয়া আসা করতে করতে হরিনাম শ্রবণ করতে করতে হরিনাম বলতে বলতে তোমার আমার এই দেহ বাসাটা শুদ্ধ হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। তো সেই শুদ্ধ সরল প্রভু আচ্ছা বাবা প্রশ্ন হলো এই যে আমরা লক্ষ কোটি বছর ধরে হরিনাম হচ্ছি হরিনাম এই যে কথা বলা আচ্ছা বলো বলো এই যে এত হরিনাম আমাদের জানা বাবারা প্রত্যেকেই জানি তো বলি এই হরিনাম করলে কি হয় এই হরিনামের নামে মহামাহাত্ম এই হরিনামের গুরু এক কৃষ্ণ ভগবান তার ছোট ছোট সন্তান ওই ছোট ছোট তার পিতা মারা যায় ওই দুঃখিনী মা অনেক কষ্ট করে সন্তানকে বড় বড় মা হবে আর যে সন্তানটা একদমই মা ভক্ত ছাড়া পরিণাম ছাড়া আর সন্তান পরিণাম যারা যারা হরিনাম করে তাদের দেখতে পারে হঠাৎ করে ওই ভক্ত
এসেছে ওই গুরুদেবের কাছে মা তার মনের কথা বলছে বাবা একটাই সংসার বাবা চলছে ওর 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 ও যে হরি হরি নাম শুনতে চাই বলে আমার বয়স হয়েছে কখন কবে কবে চলে যাবে বলা যায় এই সুস্থ সরল থাকতে কৃষ্ণ নাম করে বাবা প্রত্যেকটা পিতা মাতার একটা কর্তব্য আছে মায়েরা সন্তান জন্ম দিচ্ছে শিক্ষা করছে লক্ষ টাকা ব্যয় করে সে কিন্তু লক্ষ টাকা হবে যদি তাহলে সেই গুরুদেবের হঠাৎ করে মায়ের আরো হয়েছে তো গুরুদেব বলেছে বাবা একটু আমার কাছে যখন কাছে গিয়ে দাঁড়িয়ে কথা বলছে বাবা একটা কথা বলবো একবার একবার বলো তো কৃষ্ণ জয় জয় বলো বাবা চেষ্টা না করে বারবার আমি হরি বলবো না আমি হরি বলবো না আমি হরি বলবো হরি বলবো না কিন্তু প্রদীপ অবস্থায় হেলায় এই বলে চলে গেলে গুরুদেব গুরুদেব ঠিক আছে আর কিছু কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার সারাদিন বাইরে ঘোরাঘুরি করে সন্ধ্যায় সেবা করে ঘরে পরদিন সকাল হয়ে চলে হয়েছে অনেক বেলা হতে লাগলো উঠে খাওয়া দাওয়া 12 টাকার পরে যখন উঠলো না তখন ওই বিছানা যখন তখন লক করে দিল ও শুধু আস্তে নয় এও কাল হরে বা নিতাই গৌর হরি বা উঠে একবার মা বলে মা অনেক কান্নাকাটি করল সবাই তার এখানে শেষ হল ওই যে জমালয় থেকে জমা এসে ধরে নিয়ে গেছে ধর্মরাজ কিন্তু আর না এবার চিত্রগুলো কিন্তু কোথাও ধর্মরাজ কত অপরাধের বিচার করলাম
এর কোনো কোনো বই নয় জীবনে কোনো আর কৃষ্ণ আবার আবার বলে বলে কি পেয়েছো বললে কয়েক ঘন্টা আগে একবার বার গুরুদেবের সামনে ওই যে বলেছিল হরি বলবো না ওই অস্ত্রস্থায় হ্যাঁ চলো না তার শাস্ত্র বলে পাই মাগো এই যেখানে বসে আসে কিন্তু বললো তার লাভটাও যত প্রকট গোবিন্দ হয় তার তত যে যত যত ভাব গ্রহণ করবে কৃপাটা তো সেই বলে ঠিক আছে একবার যত হরি বল বলেছে একবার হরি বল বলে যত যত পূর্ণ পায় একে দিয়ে দাও এখন সেই চিত্রগুপ্ত ভালো হয় না কি করবো অনেক কিন্তু একবার হরি বল হয় ধর্মরা একবার হরি বল বললে কি হয় অর্থ আমার জানা আপনার যদি জানা থাকে ধর্মরা তো ভাবনা করে সত্যই তো অনেক ধর্ম বিচার চলছে কিন্তু একবার হরি হরি উচ্চারণ স্বর্গ তখন বলে ঠিক আছে চলো দেবতাদের যদি দেবরাজ ওই দেবরাজ তখন ওই ইন্দ্রের কাছে বলছে দেবরাজ আপনি তো দেবতাদের মধ্যে প্রধান রাজা আচ্ছা বলে একবার যদি কেউ হরি হরি উচ্চারণ করে তাকে কি স্বর্গ মনে রাজা তুমি হলে তুমি বিচার করবে আমি তো হলাম রাজা আমি রাজ্য পরিচালনা করি ধর্মের ন্যায় বিচার চিন্তা করে দেবরাজ বললো না হরি হরি বলে কি হয় আমাদের কৈলাসে পঞ্চবচনে হরি বলে তার নাম হয়েছে কৈলাসে ওই যে বাবাটা দাঁড়িয়ে ভাবছে একবার হরি বলছে কৈলাসে এই যে শোনো তোমাদের সঙ্গে কত জনের অপরাধী সে দেবতাদেরকে বলছে কি করবে উত্তর কাঁধে করে কৈলাস বলে আপনি তো আচ্ছা একবার হরি বললে কি হয় একটু প্রকাশ করে হরি হরি নামে মহামাহাত্ম্য